বাংলার রাজনীতির প্রতিশ্রুতির গোলকধাঁধা স্বপ্ন নাকি শুধুই মরীচিকা? बेरोजगार युवा और भय से त्रस्त महिलाओं डीए सुनिश्चित हर महीने 3,000 रुपया। আজকের ভিডিওর আলোচনার বিষয় একটু অন্যরকম। পশ্চিমবঙ্গের রাজনীতি মানেই তো একটা বিশাল থালি। বহু বছর ধরে আমরা বাঙালিরা এই থালি চেখে আসছি। লর্ড মাউন্টব্যাটেন সাহেব চলে যাবার পর সর্বপ্রথম কংগ্রেসের সাদামাটা ঝোল ভাত দিয়ে শুরু, তারপর এলো বামফ্রন্টের লাল ডাঁটার ডাল চচ্চড়ি, যেটা সুস্বাদু ও গুণমান সম্পন্ন থাকায় বঙ্গের মানুষ বহুদিন যাবৎ চেটে পুটে খেয়েছিল। আর শেষের কয়েকটা বছর তো তৃণমূলের মামাটি মানুষের সুবাসিত মশলাদার বিরিয়ানি খেয়েই জিভ পুড়ছে আমাদের। শূন্য থালির সামনে অপেক্ষায় ছিলাম মিষ্টি দইয়ের, কিন্তু এলো বিজেপির গেরুয়া আচার। এই আচার যে বিধানসভায় আমাদের পাতে এসে পড়বে তা কে জানত। তো আজ আলোচনা করব এই নতুন আচারের স্বাদ কি সত্যই উপাদেয় হবে নাকি শুধুই টক ঝাল মিষ্টি প্রতিশ্রুতি। কারণ বাঙালি হিসাবে প্রশ্ন করার অধিকার আমাদের জন্মগত। আসুন শুরু করি বিজেপির সেই স্বপ্ন তালিকা দিয়ে। ভোটের আগে তারা আমাদের যে রূপকথার গল্প শুনিয়েছিল তার বর্তমান অবস্থা কি, চলুন একে একে সেগুলোর পোস্টমর্টেম করি। হয়তো আমার বিশ্লেষণ, আমার কণ্ঠস্বর আপনারা পছন্দ করেন, কিন্তু আপনাদের একটা ক্লিক ছাড়া একদিন এই কণ্ঠ থেমেও যেতে পারে। তাই যদি চান এটা চলুক, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে পাশে থাকুন। আমরা একসাথে একটা পরিবার হয়ে উঠি। পিসি ভাইপোর জেল যাত্রা, জেলখানা কি আদৌ প্রস্তুত ছিল? সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই পয়েন্টটা নিয়ে। और सरकार की पाई पाई जिन भ्रष्टाचारियों ने खाई है उनको कानून के जरिए जेल की सलाखों के पीछे भेजने का काम भारतीय जनता पार्टी करेगी। ভোটের আগে বিজেপি নেতাদের মঞ্চের গর্জন শুনলে মনে হতো তিহার জেল যেন রেড কার্পেট বিছিয়ে কলকাতার কোনো হেভিওয়েট নেতার জন্য অপেক্ষা করছে। কিন্তু এখন নির্বাচনের ফলও বেরুলো, কয়েকদিন পর নবগঠিত সরকারও দেখব। কিন্তু আমরা কি কোনো জেল যাত্রার শোভাযাত্রা দেখব, নাকি সেই জেলের চাবিগুলো রাজনৈতিক সমঝোতার আলমারিতে বন্ধ হয়ে যাবে? সাধারণ মানুষ ভেবেছিল দুর্নীতিমুক্ত বাংলা মানেই চোরদের হাজতবাস, কিন্তু বাস্তবে দেখছি জেল যাত্রা তো দূরস্থ। সেই অভিযুক্তদের হাসি মুখের সেলফি রোজ খবরের শিরোনাম দখল করছে। আসলে এই জেল যাত্রার গল্পটা কি সত্যিই কোনো আইনি প্রক্রিয়া, নাকি ভোটের মাঠে পাবলিককে উত্তেজিত রাখার এক দুর্দান্ত স্টিমুলেটর? জনগণ আজ দ্বিধায়, জেল যাত্রা কি কেবল একটা রাজনৈতিক জুমলা, নাকি এর নেপথ্যে কোনো অদৃশ্য হস্তলিপি কাজ করছে? ভোটের আগে মঞ্চে দাঁড়িয়ে গেরুয়া শিবিরের সেই বিখ্যাত ঘোষণা, ক্ষমতায় এলেই 1 লক্ষ চাকরি, আর মোবাইল স্ক্রিনে এই অ্যাড দেখি বেকার যুবক যুবতীদের ঠিক এই অবস্থা। পরক্ষণেই তাদের চোখ স্বপ্নময় হয়ে উঠেছিল। টিভি স্ক্রিনে দেখে মা বাবারা সন্তানদেরকে একটু আর চোখে দেখে নিচ্ছিলেন বই কি, কিন্তু এখন সেই 1 লক্ষ চাকরির হিসেব কি আলমারিতে বন্দি থাকবে, নাকি ফাইলের ধুলোয় ঢাকা পড়বে? না এগুলোও সেই সোনার হরিণ যা ধরার চেষ্টা কেবল মরীচিকা হয়ে দেখা দেয়? এই নিয়োগপত্র পেতে কি কোনো স্পেশাল রাজনৈতিক গাড়ির টিকিট কাটতে হবে, না নর্মাল টিকিটই পাওয়া যাবে, নাকি সবটাই এক ভোট পার করার এক রঙিন চ্যাপ্টার হয়ে থেকে যাবে? দেখার অপেক্ষায় থাকলাম। কারো কাছে উত্তর থাকলে একটু কমেন্ট বক্সে জানাবেন। অভয়ার বিচার, স্বপ্ন আর বাস্তবের দ্বৈরথ, মোদিজির সেই ঐতিহাসিক গর্জন। मोदी की तीसरी गारंटी और बेटियों के साथ हुए हर अन्याय, हर रेप केस की फाइलें खुलेगी। ক্ষমতায় এলে পরের দিনই খুলবে অভয়ার ফাইল। এখানে দেখার বিষয় যে সেই পরের দিনের ডেটটা ক্যালেন্ডারের কোন পাতায় কবে পাওয়া যাবে। ফাইল কি কোনো রাজনৈতিক লকারে তালাবন্দি করে রাখবেন, নাকি ক্ষমতার মিঠে স্বাদ পেয়ে বিচারের ফাইল খোলার কথা বেবাক ভুলে যাবেন, নাকি ফাইলটা কোনো এক জাদুদণ্ডের ছোঁয়ায় ম্যাজিকের মতো গায়েব হয়ে যাবে, নাকি বিচারের ফাইল খোলা কেবলই ভোটের আগে সাজানো মঞ্চের এক সস্তা সংলাপ হয়েই থাকবে? সময়ই এর উত্তর দেবে। বাংলার মা লক্ষ্মীরা 3,000 টাকা, অর্থের জাদুকরি প্রতিশ্রুতি। महिलाओं के खाते में 3,000 रुपये सीधे पहुंचेगा। লক্ষ্মীর ভান্ডার কনভার্টেড টু অন্নপূর্ণা ভান্ডার, 3,000 টাকা। এটা কি বাস্তবসম্মত, নাকি কেবল ভোটারদের পকেট ভরানোর লোভ?
বিজেপি বলেছিল তারা তৃণমূলের প্রকল্পের চেয়ে বেশি টাকা দেবে, কিন্তু টাকাটা আসবে কোথা থেকে? রাজ্য কোষাগারের অবস্থা তো ভাঁড়ে মা ভবানী। বিগত সরকার তো বাঙালির মাথা পিছু 70,000 টাকা ঋণের বোঝা দিয়ে গেছে। নাকি এটাও একটা অলীক স্বপ্ন যা ভোট ফুরলেই বাতাসে মিলিয়ে যাবে? আর্থিক শৃঙ্খলা কি কেবল একটা শব্দ, নাকি এর কোনো গুরুত্ব আছে? আপনারাই বলবেন। গর্ভবতী মহিলাদের জন্য 21,000 টাকা, गर्भवती महिलाओं को 21,000 की आर्थिक सहायता और 6 पोषण किट और শুনে তো খুব ভালো লাগে। স্বাস্থ্য পরিকাঠামো কি সেই পরিমাণ অর্থ সহায়তা দেওয়ার জন্য তৈরি? টাকা তো দেওয়া যায়, সেই টাকা পাওয়ার জন্য কি হসপিটালের দরজায় বছরের পর বছর লাইন দিতে হবে? স্বাস্থ্য খাতে কি কোনো বৈপ্লবিক পরিবর্তন এসছে, নাকি সবকিছু কেবল ফাইল আর নথির গোলকধাঁধায় আটকে থাকবে? হয়তো এর উত্তর পেতে আমাদের কিছুদিন অপেক্ষা করতে হবে। কেন্দ্রীয় হারে ডিএ, অর্থনীতির টানাপোড়েন। साथियों, मोदी की छठी गारंटी सभी सरकारी कर्मचारियों, सभी शिक्षकों 7th पे कमीशन लागू करवाएंगे। কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার প্রতিশ্রুতি কি কোনো কাল্পনিক গল্প, নাকি এটা এমন এক দাবা খেলা যেখানে বিজেপি আর রাজ্যের শাসক দল একে অপরকে দোষারোপ করে চলেছে? কেন্দ্রীয় সরকার কি আদৌ রাজ্যের কর্মচারীদের প্রতি সহমর্মী, নাকি এটা কেবল রাজনৈতিক বিরোধিতার একটা অংশ? মানুষ যখন মুদ্রাস্ফীতির বাজারে দিশেহারা, তখনই এই ডিএর টাকাটাই হতে পারত তাদের জীবনদায়ী ওষুধ। দেখা গেল ওষুধটা কেবল প্রেসক্রিপশনে লেখা থাকলো, আর মূল ওষুধটাই মার্কেট থেকে গায়েব হয়ে গেল। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া কি কেবল বাঙালির স্বপ্নের অংশ হয়েই থাকবে? সময়ই এর উত্তর নিয়ে আসবে। স্বাধীন মত প্রকাশ ও রাজনীতি করার অধিকার বাক স্বাধীনতার বলি। আজকে আমরা সত্যই স্বাধীনভাবে কথা বলতে পারি? আমাদের কি বাক স্বাধীনতা আছে? এর উত্তর অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। নাকি ফেসবুকের একটা পোস্টের জন্য নোটিশ পাওয়ার ভয়ে চুপ থাকতে হবে? বিজেপি বলেছিল তারা বঙ্গে বাক স্বাধীনতা সুরক্ষিত করবে, কিন্তু তাদের সরকারের আমলে কি ভিন্ন মতের মানুষেরা বেশি সুরক্ষিত, নাকি তারাও এখন একই ভয় আর ত্রাসের পরিবেশে বাস করবে? স্বাধীন মত প্রকাশের অধিকার মানে কি কেবল নিজেদের গুণগান করা, নাকি অন্যের সমালোচনা শোনার ক্ষমতাও রাখা? বিজেপি কি সাহস দেখিয়ে সেই পরিবেশ পশ্চিমবঙ্গের মানুষকে উপহার দিতে পারে, নাকি 2012 সালের যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রর ঘটনা আবার রিপিট হবে পতাকার রং বদলে? পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এগুলো আশা করে। সংবিধান সম্মত আইনের শাসন, দলতন্ত্র বনাম সংবিধান। আইনের শাসন কি শুধু সংবিধানের পাতায়, নাকি বাস্তব জীবনে আমরা যা দেখি? দলীয় নেতা বা মন্ত্রীরা অভিযুক্ত হলে আইনের হাত কি ছোট হয়ে যায়? সংবিধান কি কেবল পড়ার বস্তু, বা কেবল সাধারণ মানুষের জন্য, নাকি সবার জন্য সমান প্রয়োগ? বিজেপি বলেছিল ন্যায় আইনের শাসন আনবে, কিন্তু বাস্তবে কি তারা নিজেদের নেতাদের অপরাধের বিচার করতে পারবে? আইনের শাসন কি দল দেখে বিচার করবে, নাকি ন্যায় দেখে? যদিও ভারতীয় সংসদীয় গণতন্ত্রে এর প্রতিফলন খুব কম। আজ প্রতিটি বাঙালি প্রশ্ন করছে, আইন কি কেবল সাধারণ মানুষের জন্য? পরিবর্তনের পরিবর্তিত সরকারে কি জনগণ তার প্রতিফলন আশা করতে পারে? না দেখতে পেলে বাঙালি জনমানস বড় আশাহত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি, বিভাজনের রাজনীতি। পশ্চিমবঙ্গে কি সত্যই কোনো বড় হিন্দু মুসলিম সমস্যা ছিল, নাকি কিছু রাজনৈতিক ল্যাবে তা সযত্নে কাল্টিভেট করা হয়েছে? বিজেপি তো মুখে বলেছিল সবকা সাথ। हम इसके प्रति प्रतिबद्ध है, लेकिन बंगाल में मैं एक और वादा करता हूं, सबका साथ, सबका विकास। কিন্তু তাদের নেতাদের ভাষণ শুনলে তো মনে হয় সবকা লড়াই তাদের আসল এজেন্ডা। সম্প্রীতিকে শুধু ভোটের ময়দানে সস্তা স্লোগান, নাকি বাঙালির হৃদয়ের আবেগ? মেরুকরণ ছাড়া কি তবে তাদের রাজনীতি অচল? আজ সময় এসেছে তাকে মিথ্যা প্রমাণ করার। একমাত্র বিজেপির কর্ণধাররাই পারে মিথ্যা প্রমাণ করতে। হিন্দু শুনি মসজিদ ভাঙে, হিন্দু শুনি মসজিদ ভাঙে, মন্দির ভাঙে মুসলমান। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। ভাঙা ভাঙির মাঝে দেখি অধর্মেরই হয় প্রমাণ। সরকারি শূন্য পদে নিয়োগ, স্বচ্ছতার নামাবলী। कि नौकरियों की भर्ती
मेरिट्स रखने वाले युवाओं को नौकरी मिले। শূন্য পদের পাহাড় আর তার নিচে চাপা পড়া যুব সমাজ। বিজেপির ইস্তেহারে বড় বড় অক্ষরে লেখা ছিল স্বচ্ছ নিয়োগ, কিন্তু সেই স্বচ্ছতা কি কেবল গ্লাসের মতো যা দিয়ে কিছুই দেখা যায় না? শূন্য পদ কি সত্যিই ভরবে, নাকি সেখানে নিয়োগের জন্য কোনো বিশেষ রাজনৈতিক টিকিট কাটতে হবে? স্বচ্ছতার সাথে নিয়োগ মানে কি কেবল মেধার মূল্যায়ন, নাকি দলীয় আনুগত্যের যাচাই বাছাই? মানুষ আজ বুঝে গেছে নিয়োগ মানেই একটা দীর্ঘ নাটক, যেখানে ইন্টারভিউ কেবল লোক দেখানো। নতুন সরকার কি সেই হিম্মত দেখাতে পারবে যে তারা সব রাজনৈতিক হস্তক্ষেপ সরিয়ে কেবল মেধার ভিত্তিতে নিয়োগ দেবে? এসএসসি স্ক্যামের দোষীরা মেধার অবমাননা কি মিটবে? এসএসসি কেলেঙ্কারিতে শিক্ষা ব্যবস্থা যখন আইসিইউতে, বিজেপি তখন পশ্চিমবঙ্গের মানুষকে রঙিন সিনেমা দেখিয়েছিল। স্বচ্ছতা আনবো, সব দোষীদের জেল খাটাবো, কাউকে রেয়াত করা হবে না। বাস্তবের মাটিতে আগামী দিনে বাঙালি কি দেখবে? দুর্নীতিগ্রস্তরা দলের জার্সি বদলে সাধু সেজে বসে থাকবে আর যোগ্যরা ফুটপাতে কেঁদে মরবে? বিজেপি কি সত্যই পচন সারাতে পারবে, নাকি শুধু নতুন রঙের প্রলেপে ধামা চাপা দিয়ে নিজেরাই সাদা কালো সিনেমা হয়ে যাবে? নাকি আসল দোষীরা রাজনৈতিক ছাতার নিচে দিব্যি আরাম করবে? স্বচ্ছতা নাকি স্রেফ একটা চটকদার নির্বাচনী স্লোগান? আমরা অপেক্ষা করব। মহিলারা সুরক্ষিত, সুরক্ষার নামে নিরাপত্তাহীনতা। पुलिस बटालियन दुर्गा सुरक्षा নারী সুরক্ষার নামে কি বাহারি ভাষণ? বিজেপি তো বলেছিল নিরাপদ বাংলা গড়বে, কিন্তু সেই সুরক্ষা কি কেবল বড় বড় হোর্ডিং এর চকচকে ছবিতেই বন্দী থাকবে? মঞ্চে নারী শক্তির জয়গান আর রাস্তায় মহিলাদের নিরাপত্তাহীনতা, এই দুয়ের ফারাকটা তো আকাশ পাতাল। নাকি রাত বাড়লে নিরাপত্তার সেই বেলুন ফুটো হয়ে যাবে? হোর্ডিং এর রঙে ঢাকা বাস্তবটা কি তবে কবেই ফিকে হয়ে গেছে? নিরাপত্তার খবর নাকি কেবল খাতা কলমের সীমাবদ্ধতা? বাংলা সাহিত্য ও সংস্কৃতি ভাষার অপমান। বাংলা ভাষা আর সংস্কৃতিকে রাজনীতির গায়ের রঙে রাঙানোর এই প্রাণান্তকর চেষ্টা কি আজকের? বিজেপি বলে বাংলা মাকে মাথায় করে রাখবে, কিন্তু এখন দেখছি তারা সংস্কৃতিকে গছিয়ে দিয়েছে সংকীর্ণ গলিঘুঁচিতে। সাহিত্য কি তবে কেবল তাদের রাজনৈতিক প্রপাগান্ডার প্রচারপত্র? বাংলার মনীষীদের ঐতিহ্যকে কি তারা নিছক ভোটের অস্ত্র ভেবেছে? সংস্কৃতি কি তাদের চোখে উদার, নাকি এখন কেবলই রাজনৈতিক হাতিয়ার? একই উন্নয়নের মডেল, নাকি রাজনীতির নতুন রঙের মেলা? আর এই রঙের মেলাতেই জেগে উঠছে পশ্চিমবঙ্গের নতুন সংস্কৃতি। দেখুন অন স্ক্রিন। নারদ স্টিং অপারেশন, বিচারের প্রহসন। নারদ কাণ্ডের ভিডিওগুলো ইউটিউবে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে, আর সেই অভিযুক্তরাই কিনা এখন প্রচার মঞ্চে কারো ডান হাত। বিজেপি বলেছিল দুর্নীতি মুছবে, এখন দেখছি দুর্নীতিগ্রস্তরাই অনেকের গলার হার। বাংলার মানুষ কি মাছের মতো স্মৃতিশক্তিহীন, নাকি নতুন সরকার ভাবছে নারদ কেবল ভোটের আগেকার সস্তা ট্রাম্প কার্ড? এই দ্বিমুখী নাটক আর কতদিন পশ্চিমবঙ্গের মানুষ সইবে? আইনি ভবিষ্যৎ তো দূর, বিচার কি কেবল সংবিধানের পাতায় বন্দী থাকবে, নাকি বাস্তবে কোনোদিন আসবে? এই দায় কিন্তু বিজেপিকেই নিতে হবে। আমরা অপেক্ষায় থাকলাম, আশা করব বিজেপি তার প্রতিশ্রুতিকে সম্মান করবে। সারদা রোজ ভ্যালি, অদৃশ্যের পথে টাকা, মনে আছে সেই গানের মতো হেডলাইনগুলো? সারদা, রোজ ভ্যালি, টাওয়ার গ্রুপ, কত শত সংস্থা, কত শত মানুষ সর্বহারা হয়েছিল। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল টাকা ফিরিয়ে দেবে, কেলেঙ্কারির মাস্টার মাইন্ডরা শাস্তি পাবে। আজ কয়েক বছর বিগত, সেই টাকা কি সাধারণ মানুষের অ্যাকাউন্টে জমা পড়লো, নাকি টাকাগুলো কোনো অদৃশ্য পথে কোনো সাদা কালোর খেলায় মিশে গেল? যারা টাকা হারিয়েছিল তারা কি বিচারের আশায় দিন গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়ছে না? এটা কি কেবল রাজনৈতিক প্রতিহিংসার এক হাতিয়ার ছিল, নাকি সত্যই কোনো আন্তরিক প্রশাসনিক সদিচ্ছা ছিল? আজ প্রশ্ন জাগে, এই সারদা রোজ ভ্যালিরা কি কেবল ইস্যু হিসাবে বেঁচে থাকে? আমরা অপেক্ষামান, কবে দেখব নতুন সরকারের চোর ধরা? কলেজ ও ইউনিভার্সিটির গণতান্ত্রিক পরিবেশ, রঙের রাজনীতি। আমাদের কলেজ ইউনিভার্সিটিগুলো কি এখন শিক্ষার জায়গা, নাকি রাজনৈতিক আখড়া? আমাদের উপর অত্যাচার করেছে, ভালো ভালো বলছি মেয়েদেরকে মারবে না, মেয়েদেরকে গায়ে হাত দেবে না। বিজেপি বলেছিল ক্যাম্পাসে গণতন্ত্র ফেরাবে, কিন্তু সেই গণতন্ত্রের সংজ্ঞা কি? সেখানে কি ছাত্র সংসদের অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, নাকি তা কেবল দলীয় ক্যাডারদের দখলে থাকবে? গেরুয়া রং কি লাল বা সবুজ রঙের থেকে বেশি গণতান্ত্রিক? আমার মনে হয় না।
ক্যাম্পাসের স্বাধীনতা মানে কোনো নির্দিষ্ট দলের দাদাগিরি নয়। বিজেপি কি সত্যিই সেই স্বাধীনতা এনে দিতে সক্ষম হবে, নাকি তারা কেবল নিজেদের আধিপত্য কায়েমের চেষ্টা করবে? এটা কি একটা উদাহরণ হতে পারে তথাকথিত গণতন্ত্রের? উপসংহারে জানতে চাইব, বাঙালির কি তবে আবার সেই একই বৃত্তে ভ্রমণ? এই প্রতিবেদনের শেষে এসে একটা কথাই মনে হয়, আমরা বাঙালিরা কি সারা জীবন প্রতিশ্রুতির শিকল পরেই থাকবো? কংগ্রেস, বামফ্রন্ট, তৃণমূল, এখন বিজেপি, সবাই আমাদের স্বপ্ন দেখিয়েছে, কেউ কম কেউ বেশি। কিন্তু স্বপ্ন ভঙ্গ হওয়ার পর আমরা কি কিছু শিখেছি? তার থেকে কি আমরা বিশেষ শিক্ষা নিয়েছি, নাকি আমরা অভ্যাসবশত আবার নতুন স্বপ্নের সন্ধানে ছুটছি? বিজেপি সরকার কি পারবে এই দলিল থেকে বেরিয়ে এসে এক নতুন বাংলার স্বপ্ন পূরণ করতে, নাকি আমরা আবার 5 বছর পর বসবো অন্য কোনো পার্টির নির্বাচন ইস্তেহার নিয়ে? বাঙালি কিন্তু জেগেছে, যদিও খুব ধীরে। আজ আমাদের চোখ খোলা, আমরা জানি কোনটি স্বপ্ন আর কোনটি ছলনা। আপনারা কি বলেন, এই প্রতিশ্রুতিগুলো কি আদৌ কোনোদিন পূরণ হবে, নাকি আমরা আবার ধোঁকা খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে সিস্টেমবাজ পরিবারের অংশ হতে পারেন, এর জন্য কোনো ফিস লাগে না। আশা করব আপনারা সেটা করবেন, কারণ সত্য বলাটা আমার দায়িত্ব আর শোনাটা আপনাদের নাগরিক কর্তব্য। আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ইস্যুতে। ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন।